দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আমি এই মুহূর্তে আছি একটি ধানের ক্ষেতের ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বরিশাল বাকেরগঞ্জ এলাকায়, যেটাকে আমরা বলি বিল, অনেকে ক্ষেত বলে, অনেকে বিল বলে বা কোলা বলে। আমাদের বরিশালের ভাষায় হচ্ছে কোলা। সেই একটি কোলার ভিতরে আছি এবং বিশাল একটি কোলা আপনারা দেখতে পাচ্ছেন। সম্পূর্ণ এলাকাটা জুড়ে কিন্তু ধানের গাছ আপনারা দেখতে পাচ্ছেন। সেই ধানটা হচ্ছে ব্লক ধান, আমরা ব্লক বলি, আবার অনেক জায়গায় ইরি ধান বলে, অনেক জায়গায় ব্লক ধান বলে, তো আমরা ব্লক ধানই বলি। আর এই ধানটা মূলত হচ্ছে যে বীজ থেকে শুরু করে ধানটা ঘরে তোলা পর্যন্ত 90 দিনের ভিতরে এটা সম্পূর্ণ হয়, ধানটা তোলা হয় আর কি। তো বিগত বছর হচ্ছে এই অঞ্চলে আমি যেটা আসলে যারা কৃষি কাজ করে তাদের কাছে যেটা জিজ্ঞেস করলাম, সেটা হচ্ছে বিগত বছরে যে 8-10 বছরে যে ধান হয় নাই মানুষের, সেই অভাবটা, সেই কষ্টটা, সেই দুঃখটা ওনাদের অনেকটাই কমে গেছে। এবছর যে ব্লক ধানটা হয়েছে, এত পরিমাণ ধান হয়েছে। অনেকে বলে যে 5 কাঠা জমিতে আগে যে ধান হতো সেটা এবছর 1 করা জমিতে হয়েছে। এবং অনেকে হয়তো করা বুঝেন না, মানুষ অন্য অন্য অঞ্চলে কাটা বলে, অন্য অঞ্চলে 1 কাঠা, আমাদের বরিশাল হচ্ছে 1 করা বলি আমরা। তো 1 করা 5 করা জমিতে যে ধান হতো আগে, সেটা এবছর 1 করা জমিতে হয়েছে। এটা অনেক কৃষকরা আসলে বলছে। এবং ঠিক সেম অবস্থা হচ্ছে যে এই বিগত আমনের সিজন গেছে, এর আগে কয়দিন আগে আমনের সিজন গেছে, সেই আমনের সিজনে আসলে ঠিক একই অবস্থা ছিল। তখনও বরিশালে এত পরিমাণ ধান হয়েছে মানুষের, যে বিগত বছরে যে 8-10 বছরে মানুষের যে 5 করা জমিতে যে ধান হয়েছে, সেটা হচ্ছে 1 করা জমিতে এবছর ধান হয়েছে। দর্শক, আপনাদের সেই দৃশ্যটাই আসলে আমি আজকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে যদিও বরিশালের ধানটা কিন্তু এখনও সম্পূর্ণভাবে পাকে নাই, কিন্তু না পাকার কারণে ধানের যে কালারটা এবং ধান গাছের যে কালারটা সবুজ হয়ে আছে, যার কারণে কিন্তু ধানটা স্পষ্টভাবে দেখা যায় না। তবে 2-1 জায়গায় যে পাকা দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন যে হলুদ হয়ে আছে। এত পরিমাণ ধান হয়েছে বিগত 8-10 বছরের চেয়ে অনেক অনেক বেশি হয়েছে। এবং বিগত কৃষকদের যে মেডিসিন বা যে ওষুধ বা যে সেচ বা যে পরিবেশে আসলে ধানটা পাবে, যেটা করলে সেটা আসলে করতে পারে নাই যে কোনো কারণে। বিগত সরকারের সব কিছুর দাম নিয়ন্ত্রণের বাইরে ছিল কৃষকের, যার কারণে অনেক কষ্ট হতো তাদের এই ফসলের ন্যায্য মজুরি বা ন্যায্য ফসল পাওয়াটা আসলে খুব কষ্টের হতো। তো এই 1 বছর ধরে আমনের সিজন থেকে শুরু করে এই এখন ব্লকের সিজন পর্যন্ত, এর ভিতরে যে আসলে বরিশাল অঞ্চলে আমন এবং আমনের পর হচ্ছে এই ব্লক, মানুষের কৃষকদের মনে এত খুশি, এত আনন্দ তাদের ভিতরে যে এখন বিগত 15 বছরের আগে যে বরিশাল অঞ্চলে যে ধান হতো, তার চেয়েও এই মুহূর্তে এই অঞ্চলে ধানের পরিমাণটা খুবই বেশি, যেটা মনে হচ্ছে যে আল্লাহ তাআলা মনে হয় যে নিচে ঢেলে দিয়ে গেছে। এই রকমের একটা পরিবেশ বা এই রকমের একটা অবস্থা এই বরিশাল অঞ্চলে। এবং এখানকার যারা কৃষি কাজ করে তারা বলতেছে আল্লাহ মনে হয় আমাদের দিকে মুখ তুলে তাকাইছে, বা আল্লাহ আমাদের জমিতে এসে নিজ হাতে ধান দিয়ে গেছে। এরকমের একটা আসলে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। আমার ভিডিওতে আসলে যতটুকু দেখানোর চেষ্টা করেছি, আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো কোলা জুড়ে কিন্তু আসলে ব্লক ধানের এই চাষটা আপনারা দেখতে পাচ্ছেন। পুরো আমার ক্যামেরায় যতদূর যায় সম্পূর্ণ কোলা কিন্তু আসলে এই ধানে ভরা। তো দর্শক, এই ছিল আজকে বরিশাল বাকেরগঞ্জ থেকে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।